আচ্ছা কি এখন আমরা এরপর থেকে শুরু করবো, ঠিক আছে? কালকে যতটুকু করছি তারপর থেকে শুরু করবো। এইটাকে আমরা মানে ব্র্যাকেটসে ওপেন করব। বেশি ছোট মনে হচ্ছে ফন্ট। ব্র্যাকেটস নতুনটা ইনস্টল দেওয়ার পর থেকে ঝামেলা করতেছিল। দেখা যায়। আচ্ছা আমি দেখি এটাকে সোজা করে দিই। আচ্ছা আমাদের এটা হচ্ছে কি আমাদের ডেমো ফাইলটা, ঠিক আছে? ইমেজটা তো এইটার এইখানে একটা ইমেজ আছে, ঠিক আছে? আমরা চাইলে এই ইমেজটাকেও নিতে পারি, আবার অন্য একটা ইমেজও নিতে পারি, ঠিক আছে? আমরা এই ইমেজটাই নেই, হ্যাঁ। এই ইমেজটাকে কি করবো, ক্রপ করে নিব, ঠিক আছে? ক্রপ করতে পারেন তো? দেখেন এইটা হচ্ছে ক্রপ টুল, ঠিক আছে? এটা দিয়ে এইভাবে ক্রপ করা যায়, ঠিক আছে? আর আপনি চাইলে কি করতে পারবেন, এটা না দিয়েও এটা দিয়ে সিলেক্ট করবেন, ঠিক আছে? মার্কিউ টুল, ঠিক আছে? মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করে সিলেক্ট করার পর সি, কিবোর্ড থেকে সি, ঠিক আছে? সি দিলে এইটুকু, তারপর এন্টার দিলেই ক্রপ হয়ে যাবে এইটুকু, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এই ইমেজটা হচ্ছে এই ইমেজটা আমরা তারপরের এরিয়াতে নিয়ে আসবো। এই এরিয়ার আমরা একটা নাম দিতে পারি, ঠিক আছে? প্রোমো, ঠিক আছে? আমরা যে কোনো একটা নাম দিলাম। তারপর হচ্ছে কি এটার মধ্যে আমরা কন্টেইনার নিয়ে নিই, ঠিক আছে? ইমেজটা যেহেতু কন্টেইনারের ভিতরে আছে আমাদের নিতে সমস্যা নেই, কিন্তু না নিলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তারপর আমাদের ইমেজের উপরে একটা ডিপ নিয়ে নিব, ঠিক আছে? কারণ হচ্ছে কি আমরা ইমেজকে সরাসরি মানে সিএসএস না দিয়ে ইমেজের উপরে ডিপটাকে দিব, ঠিক আছে? প্রোমো ইমেজ, ঠিক আছে? এরপর আইএমজি, এখান থেকে এই ইমেজটাই হচ্ছে আমাদের, ঠিক আছে?
চলে আসছে না? এখন ইমেজটাকে আমরা একটা কাজ করব, এই ডিপের উইডথ কত? 100% না? ইমেজ কি 100%? তো ইমেজটাকে আমাদের সেন্টার করা দরকার। আমরা মানে কয়েকটা উপায় করতে পারি, তার মধ্যে আমরা এই প্রোমো ইমেজ যে ডিপটা, তাকে কি করব, টেক্সট লাইন সেন্টার, এই একটা অপশন। ঠিক আছে, আমরা ডিপ ফুল মানে ডিপটা কিন্তু ফুল উইডথ আছে, ঠিক আছে, কিন্তু ইমেজটা কি মাঝখানে চলে আসলো, এই একটা। সেকেন্ড, আমরা চাইলে এই ডিপটাকে ছোট করে ফেলতে পারি, অথবা এই যে ডিসপ্লে বক্স যদি থাকে কোনো ডিপ, ওইটাকে আমরা ডিপের কিন্তু কোনো উইডথ দেই নেই, ঠিক আছে। আচ্ছা, এটা হবে, এইভাবে হবে না। এখানে একটা বিষয়, ঠিক আছে, আমরা যদি কন্টেইনারকে টেক্সট লাইন সেন্টার করি, তাও কিন্তু হচ্ছে হচ্ছে না। দেখেন কন্টেইনার কি করলাম, টেক্সট লাইন সেন্টার, কিন্তু এই প্রোমোটিভ ইমেজ কি করলাম, টেক্সট লাইন লেফট। কি হইলো, কন্টেইনারকে টেক্সট লাইন সেন্টার করাতে এই প্রোমো ইমেজটা আছে না, সে মানে যে ডিপটা, ডিপটা কি হচ্ছে টেক্সট লাইন সেন্টার, কিন্তু সে যদি ফুল উইড, সে সেন্টার থেকে শুরু হচ্ছে নাকি রাইট থেকে শুরু হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, যাচ্ছে, কারণ কি সে ফুল উইড, সে যদি লেফট থেকেও শুরু হয় তাও রাইট পর্যন্ত যাবে, রাইট থেকে শুরু হলেও লেফট পর্যন্ত যাবে। তাকে যদি আমরা একটু ছোট করে দিই তাহলে বুঝতে পারবো। ছোট কিভাবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে, এটাকে আমরা কি ফুল উইড থেকে ছোট করে দিলাম, ঠিক আছে। আগে ডিসপ্লে ব্লক ছিল, এখন কি ইনলাইন ব্লক, কিন্তু সে কিন্তু সেন্টার হয়ে গেছে। আর ইমেজটা আছে না, ইমেজটা এখন এই ডিপের ভিতর থেকে সে মানে এই সেন্টার বা লেফট হবে, ঠিক আছে। এখন ইমেজ কিন্তু এই ডিপের মধ্যে ফ্লুইড, ঠিক আছে, যার কারণে এখানে আমরা বুঝতেছি না যে সে সেন্টার নাকি কি, ঠিক আছে। তো আমরা এই ডিপটাকে ফ্লুইডই রাখবো এবং শুধু তাকে টেক্সট সেন্টার করে দেবো, ঠিক আছে। এখন উপরে উঠানোর বিষয়টা না, উপরে উঠাইতে হলে আমরা কি করবো, মার্জিন টপ -40 পিক্সেল, উপরে উঠছে, ঠিক আছে। আমরা এইটুকু উপরে নিয়ে আসলাম, ঠিক আছে, ক্লিয়ার। আমরা এটা কি আমাদের এই এই জায়গা থেকে শুরু হয়েছে না, এখন আমরা কি এটাকে উপরে নিতে চাই, ঠিক আছে। আমরা মার্জিন টপ মাইনাস করব, ঠিক আছে। যদি মার্জিন টপ নরমালি দেই, মার্জিন টপ 20 পিক্সেল, কিন্তু যদি এই মার্জিনটাকে আমি এই প্লাস না দিয়ে মাইনাস করি, উপরের দিকে উঠতেছে না, ঠিক আছে, ক্লিয়ার। আমরা 100 পিক্সেল মার্জিন টপ দিলাম মাইনাস, ঠিক আছে। সিএসএস এর মধ্যেও কমেন্ট করা যায়, জানেন? হুম, সিএসএস এর কমেন্ট কি হবে, স্ল্যাশ স্টার, তারপরে কি কমেন্ট শেষ হবে কি হবে, ঠিক আছে। এর মধ্যে আমরা যা ইচ্ছে লিখতে পারি, আমরা যদি লিখি ঠিক আছে, এরকম,
তারপরের কাজ, ঠিক আছে। এই কাজটুকু একটু অ্যাডভান্স, ঠিক আছে, আগে বলে দিলাম। তো আমরা প্রথমে এই টাইটেলটা সহ সম্পূর্ণটাকে একটা সেকশন নিব, ঠিক আছে, যে কোনো নাম। আমার ইচ্ছে হচ্ছে যে এটাকে টাইমলাইন সেকশন দিই। হ্যাঁ, টাইমলাইন এরিয়া, ঠিক আছে। তো এর মধ্যে কন্টেইনার, পুরোটাই তো কন্টেইনারের মধ্যে আছে না। তারপর হচ্ছে কি এটা আমাদের, ও, এই ফন্টটা একটু বড় না, আর এই ফন্টটা কি একটু ছোট। তো এটাকে আমরা H4, H3 তে হবে, মানে এরকম হবে না, H4, আর এটা কি P দিলাম হচ্ছে টাইমলাইন টাইটেল ডিপ। তার ভিতরে আমরা কি করব, H4। চলে আসছে না। এখন এইটাকে আমরা দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে কি এইটার নিচে আমরা মার্জিন দিব, ঠিক আছে। এরপর এইটাকে আমরা কি করব, টেক্সট এলাইন সেন্টার করব। চাইলে টাইমলাইন এরিয়া কি মার্জিন টপ দিতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা এটাকে দিব মার্জ বটম টাইমলাইন। হ্যাঁ, টাইমলাইন এরিয়ার মধ্যে আমাদের টাইমলাইন টাইটেল নামে একটা ডিভ আছে, ঠিক আছে। চলে আসছে। তারপর হচ্ছে ওইটা লাগবে না, এই যে এরকম একটা আন্ডারলাইন আছে না, এটাকে আমরা কি করব, ধরেন আমাদের এইটুকুতে আমাদের টেক্সটটা একটু বাড়ায় নেই। আমাদের এইটুকুতে টাইটেল আছে, কি বলে এটাকে, আন্ডারলাইন, ঠিক আছে। স্প্যান, ঠিক আছে, স্প্যান নামে কি একটা ট্যাগ আছে। এটা হচ্ছে কি ইনলাইন স্টাইলের জন্য ইউজ হয়, ঠিক আছে। আমরা আমরা ইউ দিয়েই করতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমরা ইউজ করতেছি না, ঠিক আছে। আমরা কি করতেছি, হ্যাঁ, ইউটা কেন ইউজ করি, ইউটা মূলত এখন ইউজ কম হয়, ঠিক আছে, স্প্যান দিয়ে। মানে আমরা এরকমই করা শুধু এরকমই না, এরকমও হইতে পারে অনেক সময় যে এই দুইটার কালার দুই রকম হইতে পারে, ঠিক আছে। অথবা এটা মানে এটাতে কার্সর দিলে অন্য একটা হইতে পারে, কিন্তু আপনি শুধু যদি ইউ দেন, মানে এটাকে আপনি ইউ দিলে শুধু আপনি বুঝাচ্ছেন যে শুধু আন্ডারলাইন দিচ্ছেন, আর কিছু না। কিন্তু আপনি যদি স্পেন দেন, তাহলে সে আন্ডারলাইন হইতে পারে, সে মানে এই পুরো এইটুকুর কালার এক, আর শুধু এই মাস এইটার কালার এক, ঠিক আছে, এরকমও হইতে পারে। তারপর সে ধরেন এই ডিলিট ট্যাগ যেরকম হয় মাঝখান দিয়ে একটা দাগ থাকে, এরকমও হইতে পারে, ঠিক আছে। আপনি যে কোনো কিছু করতে পারেন। আচ্ছা, টাইমলাইন টাইটেলের ভিতর আমাদের H4 আছে না, H4। এটা মূলত এটার আরেকটা হচ্ছে কি আমরা মানে সবকিছু সিএসএস দিয়ে করার চেষ্টা করবো, ঠিক আছে।
H4 তার ভিতরে কি স্প্যান, স্প্যানকে বর্ডার বটম 1 পিক্সেল সলিড সলিড দিলাম 1 পিক্সেল, ঠিক আছে। কালার কোনো দিলাম না। কালার যদি কোনোটাই না দেই তাহলে টেক্সটের যেই কালারটা আছে না সেই কালারেই একটা বর্ডার নিয়ে নিবে, ঠিক আছে। আর হচ্ছে আমরা H4 কে একটা মার্জিন বটম দিতে পারি, পিক্সেল ফন্ট এইটাতে যতটুকু মার্জিন আছে ধরেন 150-এর মতো, ঠিক আছে। একশো 20 দিতেছি আমি, ঠিক আছে। আমরা মার্জিন কোনটাকে দিছি, সম্পূর্ণ ডিপটাকে, ঠিক আছে। আমি কিন্তু এটা ডিপ না নিয়েও করতে পারতাম, পারতাম না, যে H4 আর P, কিন্তু ডিপ নেওয়াতে কি হয়েছে, আমি যদি চাই যে এটা নিচে একটা মার্জিন দিতে পারতেছি, তা না হলে আমাদের একদম যদি আরো 2-3টা পি থাকতে পারে এই জায়গায়, লাস্টের পি কে ধরে ওই লাস্টের পি কে মার্জিন বটম দিতে হইতো, ঝামেলা না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই এই কাজগুলো করব। আমরা ইমেজগুলো নিয়ে নিই, হ্যাঁ, যে কোনো একটা ইমেজ নিব আমরা, ঠিক আছে। বাকিগুলো আমরা হ্যাঁ করা যায়, তার চাইতে এটা সময় কম লাগবে। আচ্ছা, এখন বিষয়টা এরকম ভাবে করতে হবে যে আমরা একটাকে স্টাইল করব, ঠিক আছে। মানে কন্টেইনার কি আমরা একটা নিছি না, একটা কন্টেইনারকে তো স্টাইল করছি, কন্টেইনারটা কি কমন ক্লাস, ঠিক আছে। এখন আমরা কন্টেইনারটা যেই কোনো জায়গায় দিতেছি, আমাদের কি কাজ হচ্ছে না। তা আমরা যেমন এই যে আমরা এই টাইটেলটা নিলাম, এই যে টাইমলাইন টাইটেল, ঠিক আছে, এটাকে আমরা নিলাম না। এখন আমরা যদি আমাদের কখনো যদি নিচের দিকে লাগে, কথা কথা এই এই সেকশনের আগে এরকম একটা টাইটেল দরকার ছিল, আমরা কিন্তু ওই টাইটেলটা কপি করে এই জায়গায় বসাই দিলেই হইতো, হইতো না। তা আমরা এরকম করব যাতে আমরা আমরা একটা সিএসএস করব প্রত্যেক, এইটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, এরকম কিছু না, ঠিক আছে। আমরা প্রত্যেকটার জন্য কি একটা সিএসএস করব, ঠিক আছে। টাইমলাইন কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, টাইমলাইন কন্টেন্টের মধ্যে আমাদের এটা প্রথমটা হবে কি রাইট, তারপরটা লেফট, তারপরটা রাইট, লেফট রাইট, এরকম, ঠিক আছে। হুম, এর জন্য আমরা ধরেন একটা ডিপ নিলাম, টাইমলাইন রাইট, প্রথমটা রাইট না,
ইমেজ, তারপর হচ্ছে টাইমলাইন 1 এইটা, এরপর হচ্ছে আমাদের একটা কন্টেন্ট হবে S2, কন্টেন্ট একদমই কম। আচ্ছা, এটা হয়েছে কি আমাদের এই পর্যন্ত চলে গেছে না, আমরা কি করব এইটা সমানই রাখবো, ঠিক আছে, এবং এটাকে সেন্টার করে দিব। তো তার জন্য আমাদের কি করতে হবে, টাইমলাইন এইটা যেটা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের 100%ই থাকবে, ঠিক আছে। আমরা কিন্তু এই জায়গায় ফ্লোট লেফট রাইট এর কাজ করব। এখন এইটা যদি আমাদের 100% না থাকে, ঠিক আছে, তখন কি এটা উপরে উঠে আসবে না পরেরটা? তার মানে কি এটা আমাদের 100% রাখবো, এবং এইটার কি, এইটার মানে কন্টেন্টকে কি করবো, টেক্সট এলাইন রাইট। আবার এইটা আমরা 100% রাখবো, কন্টেন্টকে কি টেক্সট এলাইন লেফট। তারপরেরটা কি 100%, এই যে এরকম। যদিও এইটা মানে এরা এই সমান সমান দিয়ে দিচ্ছে, আমরা কি করব, একটু এইটা এখান থেকে শুরু করব, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, প্রত্যেকটা আলাদা। এবং আমি দেখাচ্ছি যে আমি একটাকে স্টাইল করব এবং বাকিগুলো কি আমার স্টাইল করা লাগবে। এইটা আসলে ফন্ট সাইজের উপর ভিত্তি করে, ঠিক আছে। এই জায়গায় যদি ফন্ট সাইজটা যদি অনেক বড় থাকতো, তাহলে আমরা H1 ইউজ করতাম, ঠিক আছে। হ্যাঁ, ফন্ট সাইজ দিলে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যে টাইপোগ্রাফি, ঠিক আছে, এখানে দেখেন H1 এর জন্য কি বড় ফন্ট, ঠিক আছে, H2 এর জন্য আরেকটু ছোট, এরকম না। হ্যাঁ, তো আমাদের ফন্ট যদি দেখি যে একদম একটু ছোট টাইপের, তখন আমরা কি H4 বা এরকম ইউজ করবো। কিন্তু যদি অনেক বড় ফন্ট হয়, তখন আমরা কি H1 ইউজ করবো। যদি আমাদের কথা কথা H1 আমাদেরকে 36 পিক্সেল ফন্ট দিবে, ঠিক আছে। কিন্তু আমাদের ধরেন আমাদের এই 60 পিক্সেল ফন্ট সাইজ, তা আমরা H1 দিয়ে আমরা কি 60 পিক্সেল করে দিব ফন্ট সাইজ, কিন্তু আমরা H2 দিয়ে 60 পিক্সেল করবো না, ঠিক আছে। এরকম আর কি। যদি আমাদের এই 28 পিক্সেল হয়, এটা আমাকে কত দিচ্ছে, 30 পিক্সেল। 28 পিক্সেল হলে আমরা কি করব, H2 ইউজ করে 30 পিক্সেল করে দিব। মানে কখনো যদি সিএসএস টা না পায়, এরপরে যাতে ফন্টটা একদম বেশি সমস্যা না হয়, ঠিক আছে। আচ্ছা, এইটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই সবগুলাকে কি ছোট করতে হবে। তার জন্য আমরা কি করব, আমাদের এইটুকু, এটা কি অনেক বড় হয়ে গেছে না, আমাদের কিন্তু এইটা এইটুকু থাকবে, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, এইটাকে একটা ডিভের মধ্যে নিব। ডি প্লাস টাইম লাইন ইনার এই নামে, ঠিক আছে। এর ভিতরে আমরা এই কন্টেন্ট গুলো পেস্ট করে দিলাম। এখন আমরা কি ওই ডিপটাকে উইডথ দিতে পারবো না, এই যে টাইম লাইন ইনার যে ডিপটা আছে এটাকে কি করব, উইডথ দিব। হুম, উইডথ পিক্সেল বেশি ছোট হয়ে যাচ্ছে, এই, ঠিক আছে, 350 পিক্সেল। এবং টেক্সট লাইন কি সেন্টার, আমি এইটাকে টেক্সট লাইন সেন্টার দিলাম, মানে কি তার ভিতরে কন্টেন্ট গুলো সেন্টারে আসবে, সে কিন্তু সেন্টারে আসবে না, ঠিক আছে। সে কি সেন্টারে আসছে, সে কিন্তু একটা সাইডেই পড়ে আসছে, ঠিক আছে। এখন আমরা যদি এইটাকে মানে এই টাইমলাইন ইনারকে সেন্টার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, তার প্যারেন্ট যেটা আছে
টেক্সট লাইন সেন্টার হয়েছে, সেন্টার হওয়ার কথা ছিল কিন্তু হয় না। এই কারণটা হচ্ছে কি, এটাকে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক, ক্লিয়ার। আমরা তার প্যারেন্টকে কি করলাম, সেন্টার করলাম, এবং তাকে কি করলাম, সে কিন্তু ব্লক ছিল, যদিও উইড কমাই দিছি, এরপরেও কি সে ব্লক, ঠিক আছে। এখন আমরা তাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করাতে কি, তার যতটুকু উইড ততটুকুই মানে জায়গা নিচ্ছে, যার কারণে সে সেন্টার মানে সেন্টার হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা এইটাকে আমরা রাইটে করব মূলত, যেহেতু টাইমলাইন রাইট নামে লিখে আছে, এটাকে কি করব, রাইট। হ্যাঁ, এটা কি হইলো, রাইটে চলে গেল। হ্যাঁ, আচ্ছা আমরা এই সিএসএস টু নিয়ে নেই। আচ্ছা তারপর এখন আমরা যদি এইটাকে কপি করি, টাইমলাইন রাইট যেটা আছে না, কপি করলাম, সে কিন্তু সেম আরেকটা হয়ে যাবে, হয়েছে না। হ্যাঁ, এখন এটাকে কি আমাদের টেক্সট লাইন লেফট করতে হবে, লেফট, ঠিক আছে। এখন কি আমাদের মানে দুইটা অপশন আছে এই জায়গায়, একটা হচ্ছে এই এরকম টাইমলাইন লেফট, ঠিক আছে। ও না, এটা এরকম না, টাইমলাইন লেফট কে কি টেক্সট লাইন লেফট হবে, লেফটে চলে আসছে। এখন আমরা কি করতে হবে, পরেরটাকে আবার কি করতে হবে, রাইট ক্লাস দিতে হবে। এখন আর কি সিএসএস এর দরকার আছে, আমরা রাইটের জন্য একটা করছি, লেফটের জন্য একটা করছি, এখন যত ইচ্ছে আমরা কি দিতে পারবো। এখন আমাদের একটা কাজ বেশি করতে হচ্ছে, সেটা হচ্ছে কি, একবার একবার কপি করে রাইট লেফট লিখতে হচ্ছে, আমরা চাই না যে এটা লিখতে, ঠিক আছে। আমরা যে ইউজার কপি করবে অটো রাইট লেফট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা কি করব, এই রাইট লেফট ক্লাসটা মুছে দেব, ঠিক আছে। এখন আমরা যদি টাইমলাইন রাইট দেই, সবগুলা রাইটে চলে যাবে, লেফট দিয়ে কি সবগুলা লেফটে চলে আসবে। কিন্তু এই জায়গায় একটা কাজ করা যায়, কোলন এন টি এইচ এনটি, আচ্ছা আমরা আগে ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ডের কাজ দেখি, ঠিক আছে। এই টাইমলাইন ফার্স্ট চাইল্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ব্লু, দেখেন তো সবগুলো টাইমলাইন থেকে কি প্রথমটার ব্যাকগ্রাউন্ড ব্লু হচ্ছে, ঠিক আছে। আর যদি আমরা লাস্ট চাইল্ড দেই, লাস্টেরটা ব্লু হচ্ছে, ঠিক আছে। আমরা যদি এই জায়গায় কন্টেন্ট আরো বাড়াই, আরো কপি করবো আমরা অনেকগুলা, সে সবগুলো থেকে কি লাস্টেরটাকে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি চাই এখান থেকে 1 2 3 নম্বরটা, ঠিক আছে, আমাদের কি করতে হবে,
ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমরা কি করলাম, ফার্স্ট এবং লাস্ট দিয়ে দিলাম। আর যদি আমরা যে কোনো একটা সিলেক্ট করতে চাই, মানে হোক সেটা ফার্স্ট, ঠিক আছে, এনটিএইচ চাইল্ড, এটার ভিতর কি 2 বা 3, 1 1 দিলে কি ফার্স্টেরটা সিলেক্ট হবে, ঠিক আছে। আমরা 3 দিলাম, আমরা 3 নম্বরটাকে করতে চাই, হয়েছে 3 নম্বরটা। হুম। আচ্ছা, এখন হচ্ছে এই জায়গায় আমরা জোড় বেজোড় ধরে কাজ করব, ঠিক আছে। আমাদের এইটা কি বেজোড় সংখ্যা 1, এটা জোড়, এটা বেজোড়, এটা জোড়, এটা বেজোড়, ঠিক আছে। তো আমরা জোড় বেজোড় সিলেক্ট করার জন্য বেজোড় হচ্ছে কি অড, অড, ঠিক আছে। এটাকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ব্লু। দেখেন প্রথমটা হইছে, 3 নম্বরটা হইছে, 5 নম্বরটা হইছে, ক্লিয়ার। আর আমরা যদি ইভেন করি, উল্টে গেছে, ঠিক আছে। 2 4 এই দুইটা হয়েছে, ঠিক আছে। কন্টেন্ট যতই থাকুক, এখানে যদি 100 কন্টেন্টও থাকে, শেষ জোড়গুলোকে ধরে নিবে, ঠিক আছে। তারপরে কি, এখন যদি আমরা জোড়গুলোকে টেক্সট লাইন লেফট করি আর বেজোড়গুলোকে রাইট করি, আমাদের কাজটা হচ্ছে। হুম। এবং কি এটা ডাইনামিক ডাইনামিক মনে হচ্ছে না, যে আমরা যত ইচ্ছে দিতে পারতেছি। আচ্ছা, তাহলে আমরা অডকে কি করব, টেক্সট লাইন রাইট। আর ইভেন যেটা, ঠিক আছে। আমরা এখন যদি আরো 20টা কপি করি, কোনো সমস্যা আছে? দেখেন তো কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা। হুম, ক্লিয়ার। আমরা এনটিএস চাইল্ড কি 1 2 3 দিয়ে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। আর আমরা মানে ইভেন অড দিয়ে কি করতে পারি, জোড় বেজোড় ধরে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এর পরের কাজ হচ্ছে কি, আমাদের এইগুলা করা, ঠিক আছে, এবং খুব ইজি কাজ। আচ্ছা, এইটা তো আপনারা পারবেন, এরকম 5টা ইমেজ আইকন কি আপনার এরকম ইমেজ এই সাইজের কপি করে নেবেন, সবগুলো ইমেজের সাইজ একই রকম হবে, ঠিক আছে। এই সাইজ ইমেজ কপি করে নেবেন, একটা দুইটা তিনটা চারটা কপি করে, তারপর কি দিবেন, এই প্রত্যেকটাকে উইড, যদি 4টা হয় উইড কত, 25%, ফ্লোট লেফট, ঠিক আছে, 25% ফ্লোট লেফট। আর যদি 5টা হয় 20% ফ্লোট লেফট, ঠিক আছে। আর তার প্যারেন্ট কি কি করবেন, আমি কি এটা দেখাই দিব? আচ্ছা, আমি একটু দেখাই দিই। হুম, হ্যাঁ, একটা ডিপ নিতে হবে, এবং তার প্যারেন্ট কি কি করতে হবে, ওভারফ্লো হিডেন করতে হবে অবশ্যই। হ্যাঁ, না না না, এইটা এইগুলা কিন্তু আইকন না, এগুলা কি, এগুলা লোগো, ঠিক আছে। এগুলো এক একটা কোম্পানির লোগো, এগুলো কি হবে, ইমেজ হবে। আর যদি আইকন হইতো, আইকন কতটুকু, এই যে এইটুকু আইকন, ঠিক আছে। আর টেক্সটটুকু কি আইকন না, কিন্তু এটা একটা লোগো। তো একটা কোম্পানির একটা লোগো একটা ইমেজই হয়, ঠিক আছে। ব্র্যান্ড লোগো, ঠিক আছে। এইটা কমাই দিই আমি কিছু, হ্যাঁ।
আচ্ছা, এটা কি ব্র্যান্ড এরিয়া, ঠিক আছে? ব্র্যান্ড এরিয়া দিতে পারি, ক্লায়েন্ট এরিয়া দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এর ভিতরে এটা কিন্তু কন্টেনারের মধ্যে, কন্টেনারের ভিতরে না? এখন সম্পূর্ণটা কি একটা ডিভ হবে, কারণ আমরা যদি ফ্লোট লেফট রাইট করি, ওভারফ্লো হিডেন করতে হবে না? ব্র্যান্ডস, ঠিক আছে, এরকম দিলাম। এটাকে আমরা ওভারফ্লো হিডেন করব, এবং এর নিচেই কিন্তু আমরা এই 5টা ইমেজ নিয়ে নিতে পারি। ইমেজ নিয়ে ইমেজগুলোকে ফ্লোট লেফট রাইট করে দিতে পারি, কিন্তু তখন ইমেজগুলোকে কি করতে হবে? উইড দিতে হবে 25%, বা 20%। ইমেজগুলো কি বড় ছোট হয়ে যাবে। বড় ছোট বলতে কি, সবগুলো ইমেজের সাইজ কিন্তু একই না, এই ইমেজের সাইজ কিন্তু ছোট, ঠিক আছে? আবার এইটার সাইজ, এইটার সাইজ সবচেয়ে বড়, ঠিক আছে? আমরা আমরা আরেকটা বড় ছোট ইমেজ নেই, দুইটাই নেই, ঠিক আছে? সবগুলো এই সাইজেরই নিব, ঠিক আছে? আমরা হাইট নিতেছি 60 পিক্সেল, ঠিক আছে? আর উইড কতটুকু হইলে এটা আমাদের দেখার দরকার নেই। ব্র্যান্ড লোগো এটাকে আমি রিপ্লেস করলাম। আরেকটা নিব আমি বড় দেখে, 60। ব্র্যান্ড লোগো 2। এই দুইটা নিলেই তো হবে না? আচ্ছা, এখন আমরা যদি ইমেজ এইভাবে দেই, ব্র্যান্ড লোগো কপি করে ব্র্যান্ড লোগো 2, 4টা আছে না? আবার ব্র্যান্ড লোগো, আবার ব্র্যান্ড লোগো 2, ঠিক আছে? এরকম করে দিলাম, ঠিক আছে? এখন দেখা যায় এটা ছোট, এটা বড়, এটা ছোট, এটা বড়, ঠিক আছে? এখন আমরা এইটাকে যদি ব্র্যান্ডস, তারপর আইএমজি, উইথ কত, 25% লেফট, আর তার প্যারেন্ট কোনটা? না, তারপরে ইমেজ গুলাকে কিন্তু আমরা লেফট, ফ্লোট লেফট করতেছি, কিন্তু ব্র্যান্ডসটা কি ইমেজের প্যারেন্ট না? আমরা যাকে ফ্লোট লেফট করলাম তার প্যারেন্ট কি? ব্র্যান্ডস, ঠিক আছে? এখন দেখেন এই ইমেজ গুলো বড় হয়ে গেছে, এবং এইটার দেখা যাচ্ছে কি এইটার উইড আর হাইট কিন্তু দুইটার উইড আর হাইট সমান ছিল না, কারণ সে যখন উইড বাড়াচ্ছে তখন কিন্তু হাইটও বাড়াচ্ছে। সমস্যা হচ্ছে না? আমরা এই এই কাজটা করব না, আমরা কি করব, এটার ভিতরে একটা করে ডিভ নিব, এবং সবগুলোর ক্লাস কিন্তু একই। সিঙ্গেল, এইটার ভিতরে আমরা ইমেজটা বসাই দিব, 4টা কপি করি আমি এই ডিপটা। টু, এখন আমি ফ্লোট লেফট করব কোনটাকে? সিঙ্গেল ব্র্যান্ডকে, ঠিক আছে? একই কাজ, কিন্তু ইমেজ গুলো কিন্তু নষ্ট হয় নাই, ঠিক আছে? নষ্ট হয়েছে। আমরা একটা কাজ করি,
এই ব্র্যান্ডকে একটা প্যাডিং দিই উপর নিচ থেকে, প্যাডিং 40 পিক্সেল 0। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এটা একদম দেখেন এইটার লাস্টেরটা কি একদম রাইট থেকে শুরু হয় না, ঠিক আছে? আমরা সবগুলোকেই সেন্টার করে দিব, ঠিক আছে? তা আমরা কি করব, এই সিঙ্গেল ব্র্যান্ডকে টেক্সট লাইন সেন্টার, তার ভিতরে ইমেজগুলো কি সেন্টার হয়ে যাবে, ঠিক আছে? মানে সে যতটুকু পাইছে তার মধ্যে থেকে সে সেন্টার, 25% যতটুকু হয়েছে তার মধ্যে সে সেন্টার, আবার এইটা 25% যতটুকু হয়েছে এর মধ্যে কি সেন্টার। এখন পুরো ডিবের ব্যাকগ্রাউন্ডটা কি করব, এই ব্যাকগ্রাউন্ড করে দিব, ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ড কি আছে, এই অথবা সিঙ্গেল ব্র্যান্ডকে করলেও কিন্তু হবে। আচ্ছা, আমাদের এরিয়াকে করতে হবে, ঠিক আছে, যদি সম্পূর্ণটা চাই, ঠিক আছে? আমি করলাম না এখন। এবং তার মার্জিন টপ চাই, টপ হয়ে গেল না, ঠিক আছে? তারপর আমরা যদি চাই পুরোটাকে ব্যাকগ্রাউন্ড দিতে, তাহলে কি আমাদের এরিয়াকে দিতে হবে, ঠিক আছে? পারবেন তো? আচ্ছা, তারপর আমরা কি এরকম একটা ইমেল অ্যাড্রেসের একটা ফর্ম নিব, ঠিক আছে? আমরা ফর্ম কি দেখছিলাম না, ফর্মের উপরই কি একটা টাইটেল আছে, নিউজ লেটার এরিয়া, ঠিক আছে? অভ্যাস এত খারাপ, শর্টকাট করতে করতে এখন কি যেন আমাদের কন্টেইনার, তারপর হচ্ছে কি আমাদের এর মধ্যে কি একটা টাইটেল আছে, ঠিক আছে? S3 না, H3। এরপরেরটা কি আমাদের, আচ্ছা এই সম্পূর্ণটাকে আমরা একটা প্যাডিং দিব দুই পাশ থেকে, যেমন এইটার উপর নিচে কিন্তু অনেকখানি জায়গা আছে, মোটামুটি 70-80 পিক্সেল, ঠিক আছে? 70-80 পিক্সেল। আর এটা যে বাঁকাটা আছে না, বাঁকাটা আমরা করবো না এখন, ঠিক আছে? বাঁকাটা খুব ইজি, কিন্তু আপনারা মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? ফর্ম, ফর্ম অ্যাকশন, অ্যাকশনের মধ্যে আমাদের ইনপুট টাইপ কি, ইমেল, প্লেস হোল্ডার আছে, ইউর ইমেল হেয়ার, ঠিক আছে? চলে আসছে। আর আমরা বলছিলাম এটাকে প্যাডিং দিব, ঠিক আছে? নিউজ লেটার এরিয়া, প্যাডিং 60 পিক্সেল 0, ঠিক আছে? আর হবে কি টেক্সট লাইন,
ঠিক আছে, টেক্সটটা এই টেক্সটটা কি হবে? হ্যাঁ, বাটন আমরা নিব। আমরা এই 3 নিছিলাম না 2? ঠিক আছে, এরপর আমাদের ইমেইলটা আছে। আমরা আমাদের একটা বাটন আছে প্লাস ইমেইলটা আছে, ঠিক আছে, আমরা দুইটাকেই একটা ডিভের মধ্যে নিব। ঠিক আছে, এর মধ্যে আমরা ইনপুট টাইপ কি সাবমিট, মনে আছে? না, ইনপুট টাইপ বাটন হয় না, বাটন টাইপ সাবমিট হয়। সাইন আপ মি, ঠিক আছে। ইনপুট টাইপ কি হয় না, বাটন হয় না, কিন্তু বাটন টাইপ সাবমিট হয়, ঠিক আছে। আমি ইনপুট টাইপ সাবমিট দিলে যেই কাজটা হবে, বাটন টাইপ সাবমিট দিলে সেম কাজটা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? আমরা একটা ধরেন এইটার উইড আছে কত, 750 দিই আমরা, হ্যাঁ, ফর্ম ইনার। আমরা কিন্তু এখন মানে সঠিক উইড নিতেছি না, নিতেছি আমরা যখন পিএইচডি টু এসটিএমএল করব তখন একদম পিক্সেল পিক্সেল নিব, ঠিক আছে, 1 পিক্সেল বেশিও না কমও না। ফর্ম ইনারের উইড দিলাম 780 দেই পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি ফর্ম ইনার, সে কোথায় চলে গেছে? লেফটে। কারণ কি ডিপ সবসময় কি হয়, ডিসপ্লে ব্লক হয়। সে ডিসপ্লে ব্লক আছে যার কারণে কি টেক্সট এলাইন সেন্টার তার কি গায়ে লাগতেছে না, ঠিক আছে। ডিসপ্লে ইনলাইন ব্লক মাঝখানে চলে আসছে না। আমরা কিন্তু এটাকে আরেকটা উপায়ে সেন্টার করতে পারি, বলেন তো কি হবে? আমরা এটাকে কি একটা উইড দিছিলাম, কন্টেইনারকেও কি একটা উইড দিছিলাম, তারপর সেন্টার করলাম কিভাবে? ঠিক আছে, মানে যদি আমরা এই এটাকে উইড না দেই তাহলে মার্জিন জিরো অটো দিয়ে কাজ করবে না, কিন্তু একটা উইড দিলে কি করব, মার্জিন জিরো অটো দিয়ে নিয়ে আসতে পারবো। আবার টেক্সট এলাইন সেন্টার, তার প্যারেন্টকে টেক্সট এলাইন সেন্টার করে তাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করেও মাঝখানে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা মার্জিন জিরো অটো দিব না, আমরা উপরের দিকে একটু মার্জিন দিব। উপর নিচ দুই পাশে হয়ে গেছে, ঠিক আছে। কিছু বুঝছেন এটা? আমরা হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা বড় করব, ঠিক আছে, একদম ওইটা সমান করব। আচ্ছা, আমি 3টা দিলাম, এই এই জায়গায় 30 পিক্সেল, মাঝখানে অটো, তারপর কি রাইটে কি জিরো। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে উপরেরটা, আর এই মাঝখানেরটা কি রাইট লেফট দুইটা, ঠিক আছে, আর এটা কি নিচেরটা। যদি কখনো 3টা প্রপার্টি হয় তাহলে বুঝতে পারেন কি মাঝখানেরটা হচ্ছে কি দুইটা, আর এই দুই পাশের দুইটা হচ্ছে কি টপ বটম। এখন হচ্ছে আমাদের এইটা যতটুকু আছে তার মধ্যে ইমেলটা ধরেন 600 আছে, আর এটা হচ্ছে 180। আমরা কত নিছিলাম মোট? 780 নাকি হ্যাঁ, 780। তাইলে আমাদের, হ্যাঁ, আমরা নেস্টেড করে দিই, হ্যাঁ।
কারণ ইনপুট আরো থাকতে পারে না আমাদের টেমপ্লেটে, যদি এই টেমপ্লেটে নাই ইনপুট। আচ্ছা, এখন ইনপুট কিন্তু দুইটা, আমরা একটা ক্লাস দিতে পারি, এক অপশন। দ্বিতীয় অপশন ইনপুট ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড কি এই জায়গায়? ইমেল। আর লাস্ট চাইল্ড কি? হ্যাঁ, এইটা একটা অপশন, আমরা এইভাবে করে দেখি। যদিও আমরা এইভাবে রাখবো না, ঠিক আছে। ইনপুট হয়েছে, তার মানে ফার্স্ট চাইল্ড ধরতেছে অ্যান্টি চাইল্ড 1, হয়েছে। কিন্তু আমরা এটা করব না, আমরা এখন অন্য একটা করব, ইনপুট টাইপ এই ইনপুটের টাইপ কি? ইমেল। টাইপ যদি সিলেক্ট করতে হয় কিভাবে করব দেখতেছেন তো? থার্ড ব্র্যাকেট দিয়ে টাইপ লিখবো, তারপর ইকুয়াল, ইকুয়াল দিয়ে কি মানে জাস্ট থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা এইটুকু নিয়ে আসবো, আনার পর এই জায়গায় বসাই দিব, ঠিক আছে। আমরা টাইপ দিয়েও সিলেক্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপর ইনপুট টাইপ এটা কি? ইমেল। ইমেলকে উইডথ দিব কত? 600 পিক্সেল। আর এখন আমরা এটাকে একটা হাইট দিতে পারি, পারি না? হাইট 50 পিক্সেল দিলাম। হ্যাঁ, বর্ডার আমরা একটা দিব, এটার ফন্ট সাইজ বড় করলেই হবে। ঠিক আছে। তারপর এই বাটনটা, এই বাটনটা হবে কত? আচ্ছা বলেন তো এই বাটনটা সিলেক্ট করব কিভাবে? ইনপুট টাইপ সাবমিট না? উইথ কত? 180 পিক্সেল। হাইট হচ্ছে ব্ল্যাক টাইপের কালার দিলাম, এরকমই তো আছে মনে হয় না? আচ্ছা, এটার ফন্ট সাইজ বাড়াবো। হ্যাঁ, ফন্ট সাইজ বাড়াইলাম। তারপর হচ্ছে কি করব আমরা? কালার হোয়াইট করব, ঠিক আছে। এখন আমরা ফ্লট লেফট রাইট করি নাই তো, যার কারণে নিচে নামছে। আমরা দেখি ফ্লট লেফট রাইট করে কিছু করা যায় কিনা। ফ্লট লেফট রাইট করতে হলে কি করতে হবে? প্যারেন্টকে ওভারফ্লো হিডেন। আমরা যদি ফ্লট লেফট দেই না, এটা লেফটে শুরু হয়েছে, এর পরের যে লেফট জায়গাটুকু আছে ওর এখান থেকে শুরু হবে, ঠিক আছে। আর যদি আমাদের কথার কথা এইটার উইডথ যদি ধরেন আমাদের 600 না হয় 500 হইলো, তার মানে কি মাঝখানে একটা গ্যাপ দরকার আমার, তখন আমরা এটাকে লেফট এটাকে রাইট। ঠিক ক্লিয়ার? হ্যাঁ, এখন আমরা বর্ডার গুলা মুছবো, ঠিক আছে। ডিফল্ট কিছু বর্ডার আসে, বর্ডার নান। চলে গেছে না? এখন আমাদের বর্ডার রেডিয়াস আছে, আছে। হুম,
এখন আমাদের কিন্তু এই ইনপুটটা আলাদা, এই ইনপুটটাও আলাদা। আমরা এটাকে বর্ডার রেডিয়াস যদি দিই, চারদিক থেকে পাবে, আবার এটাকে দিলে চারদিক থেকে পাবে, পাবে না? একটা সমাধান তো দরকার। সমাধান কি? না, সমাধান হচ্ছে আপনি যেটা বলছেন প্যারেন্ট ক্লাসকে করলাম, এটাও হবে, কিন্তু সে কিন্তু সঠিক ওয়েটা হইল না। মানে সে কি করবে, এইটুকু ঢেকে দিবে, বুঝছেন? মানে ওভারফ্লো হিডেন যেহেতু দেয়া আছে, তাইলে তার বাইরের অংশটা দেখাবে না। কিরকম? বর্ডার রেডিয়াস কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের ইনপুটটা কতটুক? ইনপুট কিন্তু স্কোয়ারই আছে, বুঝছেন? সে জাস্ট মানে প্যারেন্ট বর্ডার, এইটাকে যদি ওভারফ্লো হিডেনটা মুছে দেই, ঠিক আছে, তখন কিন্তু আর এই যে বর্ডার রেডিয়াসও কাজ করতেছে না। আমরা কি করবো, সিঙ্গেল সিঙ্গেল করব, ঠিক আছে? এর জন্য বর্ডার রেডিয়াস কি করব, 0 0 0 0, কয়টা? চারটা। আচ্ছা, প্রথমটা কোন পাশ কেউ জানেন? টপ। কই, এটা টপে কি বর্ডার রেডিয়াস হবে? এটা তো কর্নার। আচ্ছা, আমরা বর্ডার, আমরা একটু একটু করে দেখি, ঠিক আছে? আর লাস্টেরটা কি হবে? ক্লিয়ার? আমাদের 5 পিক্সেল করে দিই নাকি 10 পিক্সেল? 8 পিক্সেল করে দিব। 8। আর এটাকে কি করব, মাঝখানে দুইটা দিব। ঠিক আছে, সিএসএস অনেক মজার, ঠিক আছে, অনেক কিছু আছে। হয়ে গেছে না? এখন এই টেক্সটটাকে আমাদের একটু সরানো দরকার, এখান থেকে শুরু হবে। তো দুইটা ওয়ে আছে, ঠিক আছে? ইনপুটের প্যাডিং লেফট 10 পিক্সেল, ঠিক আছে? 20 পিক্সেল প্যাডিং লেফট দিয়ে দিলাম, হয়ে গেল। এই জায়গায় একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমরা যদি কিছু লিখি, একদম শেষ পর্যায়ে চলে গেলাম, এই পাশে একদম রাইটে ঢুকে গেছে, কিন্তু এই পাশে লেফট থেকে দূরে। কিরকম না? এটাকে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে প্যাডিং দিব না আমরা, 20 পিক্সেলই তো সরাইতে হবে না? টেক্সট ইনডেন্ট 20 পিক্সেল, ঠিক আছে? এখন যদি আমরা এটা বারবার পেস্ট করি, দেখছেন দুই পাশ থেকেই কিন্তু সে। তো এটা হচ্ছে কি টেক্সট ইনডেন্ট। ইনডেন্ট মানে এটা মনে রাখার কৌশল হচ্ছে, ইনডেন্ট মানে কি বুঝি আমরা, এগুলো না ইনডেন্ট গাইড, ঠিক আছে? আমরা ট্যাব দিলে কি একটা ইনডেন্ট হচ্ছে না, মানে আমরা দূরে সরে যাচ্ছি, ঠিক আছে? তো এইটার কাজটা এরকম, আমরা যেই কোনো টেক্সটকে ইনডেন্ট করতে পারবো। এইটাকে যদি আমরা, এই যে এই S2 টেক্সট ইনডেন্ট 20 পিক্সেল, সরে আসছে। আমরা কি যেই কোনো টেক্সটকে কি করতে পারবো, ইনডেন্ট করতে পারবো, ঠিক আছে? আমরা এখন কি করলাম, এই ইনপুটকে টেক্সট ইনডেন্ট দিয়েছি, ঠিক আছে?
আচ্ছা আমরা মনে হয় যে ওই বাটনকে দিয়ে দিছি না? ঠিক আছে, আমাদের ইনপুটও হয়ে গেছে। এখন দেখেন আমরা এই ইমেলের মধ্যে কিছুই লিখি নাই, ঠিক আছে, ক্লিক করলাম এরপরও মানে হ্যাঁ, কিন্তু আমরা যদি এই জায়গায় একটা কাজ করি, রিকোয়েস্ট এরকম দিয়ে দিলাম, ঠিক আছে, এখন আর সে নিবে না। সে বলতেছি কি, মানে এটাকে আমরা রিকোয়েস্ট করে দিলাম যে এই ইমেলের ইনপুটে কিছু লিখতেই হবেই, তা না হলে কি হবে না, হবে না, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা এই আজকে এখানে শেষ করে দেবো, ঠিক আছে। তবে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে কি আমরা একটু জেকিরি বিষয়ে জানবো, ঠিক আছে, জেকিরি জাভাস্ক্রিপ্ট, জেকিরি জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তো আমরা জাভাস্ক্রিপ্ট আজকে শিখবো না, ঠিক আছে, আজকে শুধু জানবো যে জেকিরি জাভাস্ক্রিপ্ট নামে একটা কিছু আছে, ঠিক আছে, পরবর্তীতে যাতে নাম শুনলে ভয় না পাওয়া লাগে, ঠিক আছে। আচ্ছা আমরা একটা ভুল করছিলাম, ঠিক আছে, ভুলটা কি জানেন, এই ইমেজ গুলো আছে না, অ্যাঙ্কর থেকে হবে, ঠিক আছে, ইমেজ গুলা কি করবেন, এর মধ্যে দিয়ে দিবেন, এইগুলা লিংক হবে, ঠিক আছে, সব সময় এইগুলা লিংক হয়, ঠিক আছে। আমরা যে সিঙ্গেল ডিপ নিছিলাম না, এই ডিপের বদলে আমরা এ বসাই দিব, এই জায়গায় এ বসাই দিলেই হবে, ঠিক আছে। হ্যাঁ এটা সমস্যা নেই, এটা দিয়ে দিয়েন। আচ্ছা